আজ অনেক দিন পর তোমাদের সাথে ভ্লগ ভিডিও শেয়ার করছি। আর দিনটা ছিল একটু স্পেশাল, সেদিন ছিল আমার জন্মদিন। আর জন্মদিনটা ছিল 16ই আগস্ট। অনেক দিন পর লেট করে ভিডিও শেয়ার করছি। যাই হোক, বলি সকাল সকাল খেয়ে নিচ্ছি হচ্ছে পরোটা, তার সাথে ছিল তরকারি। তারপরে পায়েসটা আমি নিজেই করে নিয়েছিলাম, আর মা এদিকে ভাজাভুজিগুলো করছিল। পায়েসটা আমি করেছি, আর ওই যে মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল ওটা আমি করেছিলাম। মাছটা আমি করেছিলাম, মা একটু কেটে বেটে দিয়েছিল মশলা টশলা, আর ওইদিকে ভাজাটা করেছিল, দিয়ে দুজনে মিলে করে নিয়েছিলাম রান্না টান্না। আর মোটামুটি যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এবার দেখো সব কিছু গুছিয়ে উঠতে পারিনি, লণ্ডভণ্ড হয়ে রয়েছে, তোমরা ভাববে হয়তো, কারণ রান্না হচ্ছিলো তো সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। তো রান্না শেষে এবার দেখিয়ে দিই যে কী রান্না হয়েছে। আর এত মাছিতে ডিস্টার্ব করছিলো, কারণ বাইরে বর্ষা হলে না, বৃষ্টি হলে আমাদের বাড়ির সামনে হচ্ছে ডাস্টবিন, তো ওই জন্যই একটু নোংরাটা বেশি হয় বাড়ির মধ্যে। তো এই দেখো রান্না দেখিয়ে দিলাম কী হয়েছে তোমাদেরকে। আর একটু প্রবলেম হচ্ছে, ক্যামেরা করতে একটু ভুল হয়েছিল, যে কারণে তোমরা হয়তো খাবারগুলো স্পষ্টভাবে বুঝতে পারবে না। তো যাই হোক, দেখিয়ে নাও তোমরা। 3-4 রকমের ভাজা রয়েছিল, ডাল পোস্ত ছিল, তার সাথে ছিল মাছের কাটলিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল, পায়েস ছিল, আর ছিল দই, আর এতে লজেন্স টজেন্স ছিলই। সবাই সবার সামর্থ্য মতন চেষ্টা করেছে সুন্দরভাবে করার। তো আমি একটুখানি বাজে করে ফেলেছি, কারণ আমার প্রথমে একটুখানি রাগ হচ্ছিলো, কারণ আমি কেকটা খুব একটা পছন্দ করি না। আমি বলছিলাম আমার যথেষ্ট বয়স হয়েছে, 1 নম্বরে আমার বয়সে ভালো লাগছে না কেক কাটতে বয়স্ক মানুষ হয়ে, আর দ্বিতীয়ত কেকটা দামের তুলনায় খুব একটা আমার পছন্দ হয়নি। তারপরে মনকে বুঝলাম না, সবাই তো সবার সামর্থ্য অনুযায়ী করছে, তাহলে আমি বা কেন মুড অফ করে থাকছি। মাঝে মাঝে ওটা আমার মুডটা অফ হয়ে যায়। মুড যতই মনে করি যে না ঠিক আছে সব কিছুকে সামঞ্জস্য নিয়ে এগিয়ে যাবো, মাঝে মাঝে কিন্তু আমার মুড অফ হয়ে যায়। আমি বুঝতে পারি না কেন, কিসের জন্য হয়। যাই হোক, কেকটা খাইয়ে নিই এবার। আর তোমরা যারা নতুন বন্ধুরা রয়েছো, তোমরা কিন্তু চুপচাপ বসে থেকো না, একটু পাশে থেকো, ভালোবাসা দিও। আর আমি যখন তোমাদের সাথে কথা বলছি তখন আমার শরীরটা খুবই খারাপ, আমার একটা সমস্যা হয়েছে, যেটা তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে জানাবো। আর ব্লগ ভিডিও যতটা পারবো আর চেষ্টা করব। অনেক দিন পর দিচ্ছি, অনেক দিন আগের করা ভিডিও শ্যুট, আর অনেক দিন পরেই তোমাদেরকে দিচ্ছি। তোমাদের হয়তো ঝিমানো লাগতে পারে দেখতে, তো কী করবো বলো, এভাবেই দেখো। যাদের ভালোবাসো আমাকে, ভালো লাগে, জানি না কতজন ভালোবাসার মন এখনও কারোরই কাটতে পারিনি। তার উদাহরণ হচ্ছে এই যে আমি ভিডিও রোজ দিতে পারছি না, কারণ তোমাদের ভালোবাসা না পাচ্ছি না বলে। আর ভালোবাসা পেলে অবশ্যই রোজ রোজ দিতে ভালো লাগবে ভিডিও। একটা ইন্টারেস্টিং কোনো কাজে ধৈর্য তো রাখতে হবে, তার সাথে কিন্তু মানে তার ফল, মানে কি বলো তো, একটা কাজ যখন করব, তার সেই কাজটার দিক থেকে যদি একটা কোনো ভালো মুহূর্ত আসে বা ভালো জিনিস আসে, তখন সেই কাজটা করতে বেশি ভালো লাগে। তো এখন সেরকম কিছু হয়নি বলে মাঝে মাঝে ওই যে আমি প্রথমেই তোমাদের বললাম না, মুড অফ, এই তো সেই কারণে সব দিক দিয়ে একটু মুড অফ হয়ে যায়। তো চলো কেকটা খেয়ে নিই, তারপরে পরের দিন চলে যাবো আমাদের হচ্ছে মন্দির, মানে শাসনকালী। তাহলে পরের দিন না, 2 দিন পর গেছি। ভিডিওটা 2 দিনে নিয়ে তোমাদেরকে 1 দিনে দিচ্ছি, আলাদা করে দেবো ভেবেছিলাম, কিন্তু এখন আর দেবো না। আর এটা হচ্ছে ভাই আর ভাইয়ের বন্ধু এসেছিলো, আর ওটা আমার মাসি মেয়ে এসেছিলো। তারপরে বরকে একটু কেকটা খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে ওই যে বললাম পরের দিন মন্দিরে যাবো পুজো দিয়ে 2 দিন পর। তো 2 দিন পরই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, মানে 2 দিনে নিয়ে আর কি শেয়ার করছি। চলো এবার কেকটা রেখে দিয়ে চলে যাই এবার পরের দিনের সকালে। আর এই যে সকালবেলায় অনেকটা যেতে লেট হয়ে গেছিলো আমাদের, 11টার পর বেরিয়েছি। তারপর আবার ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে বাপের বাড়ি, মানে জগন্নাথপুর। আর এই যে বাজারে দেখো রোদ, দেখো কীরকম, এত রোদ, মানে একবার খুব হাঁসফাঁস করছিলো শরীর। তারপরে কিছুক্ষণ পর দেখতে পাবে ঝমঝম করে বৃষ্টি। তো দেখতেই পাবে, তোমাদেরকে দেখাবো। দেখো দেখো রাস্তায় জল, মানে এর আগে একতরফা বৃষ্টি হয়ে গেছে, এরপর আবারও বৃষ্টি হবে, এরকম রোদ উঠেছে, তারপর আবারও বৃষ্টি হবে। আর বাবাই বাজার থেকে ওখান থেকে একটুখানি মিষ্টি প্লাস ফল টলগুলো নিয়ে নিল, তারপরে চলে যাচ্ছি পুজো দিতে। আর এটা হচ্ছে আমাদের গঙ্গা রাস্তা মোড়, মানে এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে গঙ্গা চলে যায়। এই দেখো, বলছিলাম না কি আমি ঝমঝম করে বৃষ্টি শুরু হবে, দেখো প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে দেখো বৃষ্টি শেষও হয়ে গেছে, রোদ উঠে গেছে, চলে এসেছি হচ্ছে মন্দির আমাদের। আর এটা হচ্ছে মানে শিব মন্দির, বাঁ দিকটা, ডান দিকটা হচ্ছে মা কালীর মূর্তি, মা কালী মন্দির আর কি। এর একটা ঘটনা আছে, সেই ঘটনা তোমাদের অন্য সময় না হয় বলবো, অন্য সময় তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, বলবো। এখন আর এই ভিডিওতে বলছি না, পরে এক সময় ভালো করে সুন্দর করে মন্দিরে, শুধু সেদিন মন্দিরের ভিডিও নিয়ে আসবো, আর মন্দিরের ঘটনাটা তোমাদেরকে বলবো। এই মানে ঠাকুরটার সব ব্যাপারে সব কিছু তোমাদের পরে বলবো, এখন আর তোমাদের এই ভিডিওতে বলছি না, পরে জানাবো। যদি তোমরা বলো তবেই, না হলে কিন্তু নয়। তো এখানে প্রণামটা সেরে নিয়ে যাবো। এখানে বাবার মূর্তি, তারপর মায়ের মূর্তির কাছে যাব, বহু পুরনো মূর্তি, তবে
এতটা সুন্দর মন্দির এত বড় ছিল না, মানে এতটা সুন্দর যে হয়েছে। অনেক দিন পর আসলাম, আর অনেক দিন পর বলতে আমি 3-4 বার এসেছি, আর বেশি আসা হয়নি। খুব বাড়ির কাছে, কিন্তু বাবা মা না চাইলে কি আর আসা যায় বলো। তো চলো প্রণামটা সেরে নিয়ে আর আশেপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই, কত সুন্দর পরিবেশটা। তারও মন্দিরের পিছনে রয়েছে অনেকখানি জায়গা, আর এই জায়গা জুড়ে এগুলো তো মনে হলো আমার সুপারি গাছ। তো সুপারি গাছ লাগিয়ে দিয়েছে। তারপর ওইদিকে অনেক বড় একটা বাগান রয়েছে, আর খুব সুন্দর লাগছিলো, খুব ঠান্ডা নিস্তব্ধ। যে কোনো মন্দিরই বলো খুব সুন্দর ঠান্ডা নিস্তব্ধ পরিবেশ হয়, তাই না? আর এখানে পুজো বসবে, আর তার মধ্যে আবারও শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি। মানে সেদিনকার পরিবেশটা কীরকম ছিল বলো তো, এই রোদ উঠছে, এই গরম, আবার এই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আবার গরম। মানে ওয়েদারটা মানে গরম কিন্তু বৃষ্টি হচ্ছে, এরকম ধরনের ওয়েদার। আর এদিকে পুজোও বসে গেছে, পুজো হচ্ছে। তো আমি তো বললামই তোমাদের এখানকার ঘটনাটা, আজকে মন্দিরের ঘটনাটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো না, পরে তোমরা যদি চাও, তোমরা যদি জানতে চাও, তবেই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো পুজো হয়ে যাক, আর তোমাদেরকে বলি তোমরা একটু সাপোর্ট দিও, ভালোবাসা দিও। তারপরে পুজো শেষে আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপরে বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার চলে এসেছিলাম বাড়ি, সেগুলো আর কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো ওই যাচ্ছিলাম, যাবার সময়তে ওইটুকুনি শেয়ার করেছি। বাবারা মারা নেমে গিয়েছিলাম আমাদের সিনেমা হলের ওখানে, আর আমি সোজা বেরিয়ে চলে এসেছিলাম। আর এই তো যেতে যেতে তোমাদেরকে টাটা বাই বাই বলে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।